আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম কুল্লু উম্মতি, কুল্লু হচ্ছে প্রত্যেক উম্মত, আমার প্রত্যেক উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু প্রত্যেক উম্মতি, উম্মত আমার প্রত্যেক উম্মত ইয়াদখুলুনাল প্রবেশ করবে জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে। ইল্লা কিন্তু মান আবা, যে অস্বীকার করে। কালু সাহাবীরা বলতেছে, আমান আবা, আবা কে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আবা কে? কি জিনিস? কালা, আল্লাহ রাসূল বলতেছে, কালা মান, যে, মান হচ্ছে যে, আনি, যে আমার আনুগত্য করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে। ওয়ামান, আর যে, আসানি, আমার অবাধ্য হয়, ফাকাত আবা, সে হচ্ছে আবা। আর যে আমার অবাধ্যতা করলো, সে ব্যক্তি অস্বীকার করলো, সে আল্লাহ রাসূলকে অস্বীকার করলো, সেই হচ্ছে আবা। হাদিসটি হচ্ছে সহিহুল বুখারী ৭,২৮০, মিশকাত ১৪৩। এখন আমি চলে যাব। আজকের বক্তব্যের বিষয় হলো বাবু লা ইয়াশহাদু আলা শাহাদাতি জাওরিন ইজা উশহিদা, অন্যায়ের পক্ষে সাক্ষী বানানো হলেও সাক্ষ্য দেবে না। সহিহুল বুখারীর ৩ নম্বর খণ্ড, পর্ব ৫২, অধ্যায় ৯। তা আজকের বক্তব্যের বিষয় হলো সাক্ষী এবং এর গুরুতর অপরাধ সম্পর্কে হাদিসে কি এসেছে, কোরআনে কি বলে এ বিষয়ে। ওয়ালা তাকবালু, কবুল করা হবে না, লাহুম, তাদের, শাহাদাতান, সাক্ষী, তাদের সাক্ষী কবুল করা হবে না, আবাদান, চিরতরে। ওয়া উলাইকা, এরা, মূল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক লোক। ইল্লাল্লাযিনা তাবাউ, যতক্ষণ পর্যন্ত না তারা তওবা করে। ফাসিক লোক তারাই যারা ওহীর অনুসরণ করে না, তারা মুসলিম নয়। সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াত পড়ে দেখুন। পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনি ওহীর অনুসরণ না করেন, তাহলে আপনি মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন। যেহেতু আজকে বিষয়টা হচ্ছে সাক্ষী, ভিডিও বেশি বড় করব না। এখানে সাক্ষীর পর্ব হচ্ছে ৫২, অধ্যায় হচ্ছে ১, সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড। এখানে অসংখ্য হাদিস আছে, এখান থেকে আমি অল্প কিছু হাদিস উপস্থান করব। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে হাদিস, ২৬৫০ নম্বর হাদিস। তিনি বলেন, আমার মাতা আমার পিতাকে তার মালের কিছু অংশ আমাকে, নোমানকে দান করতে বললেন। পরে তিনি, আমার মাতা, তখন বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী মানা ব্যতীত আমি রাজি নই। অতঃপর তিনি, আমার পিতা, মানে নোমানের পিতা, আমার হাত ধরে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন। আমি তখন বালক মাত্র। তিনি বললেন, এর মা বিনতে আরওয়াহ একে কিছু দান করার জন্য আমার নিকট আবেদন জানিয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, সে ব্যতীত তোমার আর কোনো ছেলে আছে? তিনি বললেন, হ্যাঁ আছে। নোমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে পড়ে তিনি বলেছিলেন, আমাকে অন্যায় কাজে সাক্ষী বানাবেন না। তাহলে এখন এই হাদিসটা পড়ে শোনার উদ্দেশ্য এই, বর্তমানে অনেক সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখক যারা আছে, তারা কিন্তু কেউ যদি কোনো দলিল লেখার জন্য যায়, তাদের কাছে যায়, যাওয়ার পর তারা কিন্তু জিজ্ঞেস করবে, তো প্রথমে আপনার ছেলে সন্তান কয়জন, আপনি কি নিঃসন্তানই কিনা। তারা সকল কিছু জানার পরেও কিন্তু অনেক কাজ কাম সমাজে আছে চলমান, আমরা সকলেই দেখতেছি যে এই জায়গা জমিনের বিষয়ে কিন্তু মানুষকে একেবারেই বর্তমানে ঠকাইতেছে। বিশেষ করে মেয়েদেরকে
বাপের পেট ওয়ারিশি একেবারেই দায়ী না। এইটা যে কত বড় গুরুত্বপূর্ণ অপরাধ সেটি আজকে এখানে আমি তুলে ধরবো। এখানে আরেকটি হাদিস আছে আপনার ২৬৫১ নম্বর হাদিস এবং ২৬৫২ নম্বর হাদিস। সব হাদিস এখানে অনুবাদ করা যাবে না, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই সাক্ষীর অপরাধটা যে কত বড় গুরুত্বপূর্ণ অপরাধ সেটি আমি এখানে উপস্থাপন করব। এবং আল্লাহ তাআলা আরো বলতেছে যে ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, আল্লাহর খাঁটি বান্দা তারাই যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। সূরা ফুরকান ৭২ নম্বর আয়াত, সাক্ষ্য গোপন করা প্রসঙ্গে। আল্লাহ তাআলা বাণী, তোমরা সাক্ষ্য গোপন করো না, যারা তা গোপন করবে তাদের অন্তর অপরাধী, আর তোমরা যা কিছু করো আল্লাহ তা সব জানেন। সূরা বাকারা ২৮৩ নম্বর আয়াত। তাহলে সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড ২৬৫৩ নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লামকে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আল্লাহর সঙ্গে শরীক করো না। আল্লাহর সঙ্গে শরীক করা সবচেয়ে বড় গুনাহ। কাবির শব্দটা হচ্ছে বড়, আল্লাহর সঙ্গে শরীক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। পিতামাতার অবাধ্য হইও না। পিতামাতার অবাধ্য হও বড় গুনাহ আখ্যায়িত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে হত্যা করো না, এটাও সবচেয়ে বড় গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন। এবং মিথ্যা সাক্ষ্য দিও না, এটাও সবচেয়ে বড় গুনাহ। এই সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। যদি কবিরা গুনাহ হয়, শরীক কিছু কবিরা গুনাহ, এই গুনাহের সাথে কিন্তু সম্পৃক্তভাবে সে এই গুনাহটির কথা উল্লেখ করেছে। ১ আল্লাহর সাথে শরীক করো না, ২ পিতামাতার অবাধ্য হও না, ৩ কাউকে হত্যা করো না, ৪ মিথ্যা সাক্ষ্য দিও না। তাহলে এই সাক্ষী এই সমস্ত কাজ করলে আপনার কবিরা গুনাহ হবে। আর কবিরা গুনাহ যদি আপনার হয় আল্লাহ রাসূলের কথা অনুযায়ী, তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবেন। সূরা আনামের ৮৮ নম্বর আয়াত পড়ে দেখুন, যে শরীক করলো তার আমল বরবাদ হয়, যে শরীক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। সূরা মাইদার ৭২ নম্বর আয়াত পড়ে দেখুন। এবং পাশাপাশি আমি আরেকটা হাদিস এখানে উপস্থাপন করি। ২৬৫৪ নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ৩ বার বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে জানাবো না? সকলেই বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলুন। তিনি বললেন, আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে শিরক করো না, এবং পিতামাতার অবাধ্য হইও না। তিনি হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসলেন এবং বললেন, শুনে রাখো, মিথ্যা সাক্ষ্য দিও না। কথাটি তিনি বারবার বললেন। তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়া গুরুতর অপরাধ, এখান থেকে বিরত থাকতে হবে। হাদিস হচ্ছে ২৬৫৪। বিষয়টা ভাবুন, চিন্তা ভাবনা করুন এবং এগুলো থেকে বিরত থাকুন। এগুলো থেকে বিরত না হলে আপনার আমল বরবাদ হবে এবং কি আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এখানে শিরকের সাথে তার সাক্ষ্য আল্লাহ রাসূল নিজে স্বয়ং তার মুখের বাণী দিয়ে তুলনা করেছে। আর আল্লাহ রাসূল ব্যক্তিগত কোনো কথা বলে নাই। সূরা আযমের ৩ নম্বর আয়াত পড়ে দেখুন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সে যা বলেছে আমি তাকে যা বলেছি তাই সে উপস্থাপন করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।